ম্যাথের আজকের টপিক যারা আলোচনা করতে শুরু করব লাভ ক্ষতি। এই লাভ ক্ষতির প্রথম ক্লাসে অর্থাৎ পরশু দিনে যে ক্লাস নিয়েছিলাম সেখানে আমি বেসিক কিছু ফর্মুলা বলেছিলাম, কিছু অঙ্ক করেছিলাম। ঠিক তারপর থেকেই আজ কন্টিনিউ করব। আজকের প্রথম প্রবলেম দেখে নাও। অনেকের কাছে এই ক্লাসটা ডবল কি ট্রিপল ক্লাসের মতো, কেন প্রত্যেকের কাছে পজিটিভ রেসপন্স পাওয়া যায়। আজকের প্রথম প্রবলেম, 2 টাকায় 3টি হিসেবে 2 টাকায় 3টি হিসেবে লজেন্স কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আগের দিনে আমি প্রবলেম যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকে শুরু করছি। আশা করব আগের ক্লাসে যারা ট্রিক্স দেখেছিলে তারা কিন্তু এই প্রবলেম ট্রিক্সে সলভ করতে পারবে। জলদি দেখে নাও। 2 টাকায় 3টি হিসাবে লজেন্স কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি কীভাবে লিখতে বলেছিলাম, কীভাবে করতে বলেছিলাম, করে অ্যান্সার করো। 5/9 এরকম তো কিছু হওয়ার কথা নয়। ভালো করে দেখো যা অ্যান্সার হয়। হ্যাঁ, পয়েন্টটা হতে পারে বা কোনো ভগ্নাংশ হতে পারে, পার্সেন্টেজ, যেটা করবে অ্যান্সার করো। দেখো আমি কীভাবে শিখিয়েছিলাম, আমি দুভাবে শিখিয়েছিলাম। তো আমার ট্রিক্সটা গুরুত্বপূর্ণ, যেখানে বলেছিলাম কি সংখ্যা দাম, হ্যাঁ কি না। প্রথমে 2 টাকায় 3টি জিনিস, তাহলে বলতে পারি 3টি জিনিসের দাম 2 টাকা, হ্যাঁ কি না। পরবর্তী ক্ষেত্রে কী বললাম, 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করেছে, তাহলে 2টির দাম 3 টাকা, হ্যাঁ কি না। বলো হবে কি হবে না? এস অর নো? এরপরে আমি আচ্ছা বৈশাখের অ্যান্সার পেলাম। এরপরে কোনটায় গুরুত্ব দিতে বলেছিলাম? আমি গুরুত্ব দিতে বলেছিলাম এই ক্রসটাকে, এই দুটোকে, হ্যাঁ কি না। ভালো করে দেখো, এই ক্রস একটা হয়, এই ক্রসটা খুব ইম্পর্টেন্ট। আমি যারা এই আজকে ক্লাস প্রথম করছো বলবো যে আগের ক্লাসের রেকর্ডিংটা একবার দেখে নিতে। দেখো তাহলে হতেই পারে পয়েন্ট অ্যান্সার আসছে, বাট 125 বলছে যে এটা সবাই। তাহলে লাভের হার কত হবে? ভালো করে শোনো। আগে এইটা লিখবো 3 × 3 মাইনাস, এবার এইটা লিখবো কত, 2 × 2 ডিভাইড বাই কী হবে, 2 × 2 গুণিত 100%, এই তো ব্যাপার। তাহলে 9 - 4/4 × 100%, তাহলে 5/4 × 100%, 4 দিয়ে কাটলে 25, 25 5 125%। এই তো পয়েন্ট অ্যান্সার হওয়ার তো কথা নয়। একটু ভালো করে দেখো কেন পয়েন্ট অ্যান্সার হবে, কার বুঝতে অসুবিধা আছে? দেখো এটা সামান্য কোনো এরর হলে ভালো করে মনে রাখো, এই ট্রিক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অঙ্ক করার জন্য। তবে এইটা ঠিক করে লিখতে হবে। এই প্রথমে যদি আমি বারবার বলেছিলাম এই ABCD আমি যদি এইভাবে লিখি, সবসময় A আর ডিকে আমরা আগে লিখবো, সেখান থেকে BC মাইনাস করবো। তাহলে এখানে ট্রিক্সটা আমি আরেকবার বলে দিই, AD - BC/BC × 100%। মনে থাকবে? এই অঙ্ক কিন্তু আগের দিন আমি লাস্ট অঙ্ক করেছিলাম এই টপিকের, ঠিক তারপর থেকে আমি কন্টিনিউ করছি। ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু হয়েছে। বলো, বুঝতে না পারলে বলবে। কোনো ডাউট, কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে না যায়নি? রিপ্লাই করো। কিছু হয়েছে তো? চল পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেন দেখো, কনসেপচুয়াল কোশ্চেন দেখে নাও। বলেছে এক দোকানদার ক্রয় মূল্যের ওপর 25% বাড়িয়ে লেখেন। ওকে, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের ওপর 10% লাভ হবে।
তার মোটের ওপর 10% লাভ হবে। এক দোকানদার ক্রয় মূল্যের ওপর 25% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের ওপর 10% লাভ হবে? খুব ভালো প্রশ্ন, জলদি করে নাও। দেখো আমি কিন্তু তো প্রত্যেককেই কনসেপ্ট কীভাবে বলি যে ক্রয় মূল্য এমন একটা জিনিস যাকে কিছুটা বাড়িয়ে কি করা হয়, মার্ক প্রাইস বা ধার্য মূল্য করা হয়, ধার্য মূল্যকে আবার কিছুটা কমিয়ে কি করা হয়, বিক্রি বা সেল করা হয়। এবার এই দুটো জিনিসের ওপর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ওপর লস হয়েছে কি প্রফিট হয়েছে আমরা বিচার করি, হ্যাঁ কিনা? এটা তো ব্যাপার, এর ওপরে ভেবে একটু করো। এক্স ধরতে পারো, 100 ধরতে পারো, তবে বেশি ট্রিক্স অ্যাপ্লাই করার দরকার নেই, এভাবে কিন্তু করাই যায়। তাড়াতাড়ি চেষ্টা করো একটু, আমি তারপরে করছি। ওকে, বৈশাখীর অ্যান্সার পেলাম, বৈশাখীর অ্যান্সার পেলাম। বাকিরা নিলেন, অ্যান্সার দাও। সৌমেন এটা পারা উচিত কিন্তু। সৌমেন 23 তারিখ কিন্তু ডেট দিয়ে দিয়েছে, 23শে ফেব্রুয়ারি। প্রিয়াঙ্কা গ্রুপ রেলের গ্রুপ ডি 23শে ফেব্রুয়ারি, মানে বলতে গেলে হাতে 2 মাস বাকি। ভালো করে প্রস্তুতি নাও, 1 স্টেপ এক্সাম, একটা মাত্র ধাপের পরীক্ষা, ভালো সুযোগ আছে কিন্তু। মাত্র একটা ধাপের পরীক্ষা, কোনো ইংলিশ নেই। ম্যাথ 30, রিজনিং 30, জিকে 40। আমি নেক্সট উইক থেকে তোমাদের একটা করে ক্লাস এখানে রাখবো, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বলে পুরো 2021 জানুয়ারি থেকে শুরু করব, ঠিক আছে? কেন কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা না করলে একটা নোটে কারেন্ট অ্যাফেয়ার্স কেউ পড়ো না, আমি কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে স্টার্ট করব। দেখো একজনে অ্যান্সার পেলাম, আনফর্চুনেট এটা। দেখো ধরে নাও সিপি হচ্ছে 100 টাকা, যদি সিপি 100 টাকা হয়, আমি 25% বাড়িয়েছি, তাহলে মার্ক প্রাইস কত হবে? মার্ক প্রাইস কত হবে? 125 টাকা। প্রত্যেকে এগ্রি করছো, হ্যাঁ কি না? এবার একটা আমি এখান থেকে একটা ছাড় দিয়েছি, এই কত পার্সেন্ট ছাড় দিয়েছি এটা আমাকে বের করতে হবে, হ্যাঁ কি না? কিন্তু এটা বলেছি যে ছাড় দিয়ে যে টাকায় আমি বিক্রি করেছি তাতে আমার কত টাকা লাভ হয়েছে, তাতে আমার লাভ হয়েছে 10%। তাহলে 10% লাভটা কার ওপর হয় বলো? লাভটা কার ওপর হয়? লাভ হয় ক্রয় মূল্যের ওপর। কত পার্সেন্ট লাভ? 10% লাভ। তাহলে 100 টাকা ক্রয় মূল্য, 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? কে বলতে পারে? বিক্রয় মূল্য 110 টাকা, হ্যাঁ কি না? তাহলে একটা জিনিসের দাম দ্রব্যের গায়ে লেখা ছিল 125, বিক্রি করা হচ্ছে 110-এ, তাহলে কতটা কমানো হয়েছে? তাহলে ছাড় দেওয়া হয়েছে কত? 125 মাইনাস 110 ইজিক্যাল টু 15 টাকা ছাড় দেওয়া হয়েছে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। 15 টাকা ছাড় দেওয়া হয়েছে। এই 15 টাকা ছাড়টা কার ওপর দেওয়া হয়েছে? এইখান থেকে কমানো মানে এর ওপর দেওয়া, তাহলে ছাড়ের হার কত? ছাড়ের হার কত? কতর ওপর ছাড় দিয়েছে? তাহলে 15 টাকার ছাড় কার সাপেক্ষে? 125-এর সাপেক্ষে ইন্টু 100, হ্যাঁ কি না? দেখো 25 দিয়ে কাটাকাটি করো, 25 4-এ 25 5-এ 5 দিয়ে কাটাকাটি করলো, 5 3-এ 3 4-এ 12%। বলো কে বুঝতে পারলে না? শরদিন্দু বোঝা গেছে? পায়েল বুঝতে পেরেছো? বাকিরা প্রত্যেকে রিপ্লাই করো, বোঝা গেছে? রিম্পা বুঝতে পেরেছো? কোনো ডাউট নেই, কোনো সমস্যা নেই? চলো নেক্সট অঙ্ক, একই রকম অঙ্ক, একটু ডেটা পরিবর্তন। দেখো কারোর ডাউট হলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা একটা কথা বলে দিই, আমি গ্রুপেও বলে দেবো, রুটিনে যে আগামীকাল রিজনিং দেওয়া আছে না, আমি রিজনিংয়ের পরিবর্তে ইংলিশ নেব, ওকে আমি গ্রুপেও বলে দেবো। নোট ডাউন করো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 30% বাড়িয়ে বিক্রি করার সময় 10% ছাড় দেয়। 10% ছাড় দেয়, এতে তার শতকরা কত লাভ হয়? এতে তার শতকরা কত লাভ হয়? একদম ইজি প্রবলেম, খুব তাড়াতাড়ি হওয়া উচিত। দুটো নিয়মে দেখাবো, একটা বেসিক, একটা শর্টকাট। এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 30% বাড়িয়ে বিক্রি করার সময় 10% ছাড় দেয়, এতে তার শতকরা কত লাভ হয়?
তাড়াতাড়ি তাড়াতাড়ি বৈশাখের অ্যান্সার পেলাম, নীলানের অ্যান্সার পেলাম। আচ্ছা নীলান কোন পদ্ধতি করেছো? এটাকে সিপিকে 100 ধরেছো না সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা ইউজ করেছো? নীলান কোন পদ্ধতি? সিপিকে 100 ধরে করেছো। আচ্ছা ঠিক আছে, এটা একটা কনসেপ্ট, অফকোর্স এটা কনসেপচুয়াল। বাকিটা আচ্ছা বৈশাখী কীভাবে করেছো? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, সুন্দর, দুটো ডিফারেন্ট পদ্ধতি করেছো, সুন্দর সুন্দর। চলো তাড়াতাড়ি বাকিরা, রিম্পা অ্যান্সার দাও, প্রিয়াঙ্কা করো। দেখে নাও, আমি এখানে সিপিকে একটু তাড়াতাড়ি করাচ্ছি। সিপিকে 100 ধরতে হবে। ওকে, যদি সিপিকে 100 ধরি তাহলে কত পার্সেন্ট বাড়িয়েছি? 30%। তাহলে 30% বাড়ানো মানে মার্ক প্রাইস কত? 130 টাকা। তাহলে এমপি ইজিক্যাল টু 130, কোনো অসুবিধা নেই। এবার বিক্রি করার সময় ছাড় দিয়েছি কতটা? বিক্রি করার সময় ছাড় দিয়েছি 10%। হ্যাঁ কি না ভালো করে বোঝো। তাহলে 130 টাকা যে জিনিসটার দাম লেখা ছিল তার ওপর ছাড় দেওয়া হয়েছে 10%। তাহলে বিক্রয় মূল্য কত? 130 ইন্টু 90/100। হ্যাঁ কি না? পার্সেন্টেজের অ্যাপ্লিকেশান বলতে পারি তো, কোনো অসুবিধা নেই, ছাড় দেওয়া হয়েছে বলে। 0000 কেটে গেল, 13×9 = 117। ভালো করে বোঝো। তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য 117 টাকা। তাহলে লাভ কতটা হয়েছে? লাভ কতটা? 117 মাইনাস 100, 17 টাকা লাভ। এই 17 টাকা লাভটা কার ওপর হয়েছে? 100 ক্রয় মূল্যের ওপর হয়েছে। তাহলে লাভের হার কত? কে বলতে পারে? আর কিছু বলার দরকার নেই, 17% লাভের হার। হ্যাঁ কি না বলো, কারো ডাউট থাকলে বলবে আমাকে। যেহেতু 100 আমি ধরেছি, 100 রেসপেক্টে 117 মানে 17 টাকা লাভ। 17 টাকা লাভ মানে 17% লাভ। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এবার এটা গেল বেসিক কনসেপচুয়াল কোনো টপিক দিয়ে বা কোনো বেসিক কনসেপ্ট দিয়ে সলভ করা। এছাড়াও আর একটা কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারি। কি ফর্মুলা? দেখো ভালো করে একটা জিনিস বুঝে নাও। সিপিকে কিছু ধরার দরকার নেই। প্রথমে এই সিপি যে ছিল, এই সিপিকে প্রথমে বাড়ানো হয়েছে কত পার্সেন্ট? 30%। আবার এই বাড়ানোর পরে আবার কমানো হয়েছে কত পার্সেন্ট? 10%। তাহলে জানতে চাইছে যে এই ওভারঅল বাড়ানো কমানোর জন্য কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে বা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। তাহলে এটা তোমার সেই সাকসেসিভ ডিসকাউন্টের x প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস XY/100 ট্রিক্স অ্যাপ্লাই করা যেতে পারে, যেটা পার্সেন্টেজে আমরা শিখিয়েছি। হ্যাঁ কি এটা আমরা অ্যাপ্লাই করতেই পারি, যেখানে x এর মান কত? +30। ওকে, y এর মান কত? -10। প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস হয়। 30 × 10/100, 0 কাটলো, তাহলে 30 - 10 - 3, দেখো 17%। মুখে হয়ে যাবে। বলো বুঝতে পারলে কি না কেউ? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো রিপ্লাই করো। বোঝা গেছে? আরে হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো কিছু। কোনো রিপ্লাই, প্রত্যেকে রিপ্লাই আশা করছি, এটা আশা করি বুঝতে পেরেছো। চল দেখো নেক্সট কোশ্চেন, দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো একটু ট্রিকি মনে হতে পারে, বাট খুব কঠিন কিছু নয়। আজকের পরবর্তী প্রবলেম, প্রত্যেকে রিপ্লাই করো। এক ব্যক্তি 20% ছাড়ে একটি বই কেনেন। এক ব্যক্তি 20% ছাড়ে একটি বই কেনেন এবং বইটির ধার্য মূল্যের ওপর 12% বাড়িয়ে বিক্রয় করেন। এতে তার শতকরা কত লাভ হয়? দেখো তো পারা যায় কি না। এক ব্যক্তি 20% ছাড়ে একটি বই কেনেন
বইটির ধার্য মূল্যের ওপর 12% বাড়িয়ে ইনি বিক্রি করেন, এতে তার মোট কত টাকা লাভ হয়? সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। 12% লাভ হয় বলছো, আচ্ছা অপশানে আছে যদিও, দেখা যাক। বাকিরা প্রত্যেকে চেষ্টা করো। শরদিন্দু বুঝতে পারছো তো? ওকে ওকে, সৌমেন ভালো করে দেখো, পায়েল দেখো পারা যায় কিনা। চলো চেষ্টা করো, একদম সহজ, একদম সহজ। ভালো করে কোশ্চেনটা পড়বে। এক ব্যক্তি 20% ছাড়ে বইটি কেনেন, বইটির ধার্য মূল্যের ওপর 12% বাড়িয়ে ইনি বিক্রি করেন, এতে শতকরা কত লাভ হয়? প্রথম লাইনটার উপর জিজ্ঞাসা করি তোমাদেরকে, যে ব্যক্তিটি 20% ছাড়ে বইটি কেনেন, এই ছাড়টা কার ওপর? এই ছাড়টা কার ওপর বলতে পারবে? না, ক্রয় মূল্যের উপর কখনো ছাড় হয়? ছাড়টা কার ওপর? ধার্য মূল্যের ওপর। ছাড় ধার্য মূল্যের ওপর, ছাড় কখনো ক্রয় মূল্যের ওপর ছাড় হতে পারে, তাহলে সবসময় লস হবে। ধার্য মূল্যের ওপর ছাড় হয়, তাহলে যে লোকটা কিনেছে সে ধার্য মূল্য থেকে 20% ছাড়ে কিনেছে, তাহলে ধরে নাও মার্ক প্রাইস বা ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। উত্তম বয়ে যাচ্ছে না বসলে জিজ্ঞেস করবে আমাকে, তাহলে ধার্য মূল্য 100 টাকা ধরলাম। এবার যে লোকটা কিনেছে সে কত পার্সেন্ট ছাড়ে কিনেছে? 20% ছাড়ে। তাহলে এর ওপর যদি 20% ছাড় দেওয়া হয় তাহলে সে কত টাকায় কিনবে? 100-র ওপর 20% মানে কত? 80 টাকা। হ্যাঁ কি না? আগে এটা বুঝতে পারলে কিনা বলো। 80 টাকায় সে কিনেছে, তাহলে এই লোকটার ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। হবে কি হবে না? কিন্তু কি বলেছে, যখন এই বইটা বিক্রি করবে সে ধার্য মূল্যের ওপর 12% বাড়িয়ে বিক্রি করে, তাহলে এইটা ধার্য মূল্য, এর ওপর আবার 12% বৃদ্ধি করা হয়েছে, তাহলে এর ওপর 12% বৃদ্ধি করা মানে কত? 112 টাকা সে বিক্রি করবে, এটা বইটার বিক্রয় মূল্য। তাহলে লোকটা বইটা কিনেছে 80 টাকায়, বইটা বিক্রি করলো 112 টাকায়, তাহলে লোকটার লাভ কত? লাভ হয় কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজ ইকাল টু 112 মাইনাস 80 ইজ ইকাল টু 32 টাকা। লাভের হারের জন্য কোনটা গুরুত্বপূর্ণ? সবসময় ক্রয় মূল্য গুরুত্বপূর্ণ। তাহলে লাভের হার ইজ ইকুয়াল টু, বারবার ফর্মুলা হিসাবে লিখাচ্ছি, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে 32 ডিভাইড বাই 80 ইন্টু 100%। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে। 0 0 কাটলো, 8 4 32, 40% লাভ নিলেন। 12% তো অ্যান্সার হওয়ার কথা নয়। ভালো করে দেখো, কিছু বুঝতে ভুল হয়েছিল। বাকিরা দেখে বলো কোনো ডাউট থাকলে। বোঝা? বাকিরা প্রত্যেকে বলবে, রিম্পা, শরদিন্দু, সৌমেন। কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে? চলো চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, অঙ্কের ক্ষেত্রে আমি কিন্তু ত্রিকোণমিতির আগে মাঝপথে ফেলেই আবার এদিকে স্টার্ট করেছি। ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স চলছিল, ওটাকে আবার আমি স্টার্ট করব। এই লাভক্ষতিটা শেষ করে নিই। অনেকের লাভক্ষতিতে খুব ডাউট ছিল, বলছিল। দেখো, নোট ডাউন করবে। একটি দ্রব্যের ধার্য মূল্য 400 টাকা। উত্তম একটু ভালো করে দেখে নাও, যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে আগে রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, একটু দেখে নেবে। একটি দ্রব্যের ধার্য মূল্য 400 টাকা, 25% ছাড় দিয়ে দ্রব্যটিতে 50% লাভ হয়। ওকে, কোনো ছাড় না দিলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? দেখো পারা যায় কিনা। একটি দ্রব্যের ধার্য মূল্য 400 টাকা, 25% ছাড় দিয়ে দ্রব্যটিতে 50% লাভ হয়, কোনো ছাড় না দিলে শতকরা কত লাভ হবে?
ভালো করে দেখো, পারা যাবে, নিশ্চয়ই পারা যাবে। একটি দ্রব্যের ধার্য মূল্য 400 টাকা, 25% ছাড় দিয়ে দ্রব্যটিতে 50% লাভ হয়, কোনো ছাড় না দিলে শতকরা কত লাভ হবে? ভালো করে দেখো। তাড়াতাড়ি, এটা কিন্তু ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। ভালো করে দেখো কী বলেছে, ভালো করে দেখো। ধার্য মূল্য মার্ক প্রাইস কত বলা আছে? 400 টাকা। দেখো পরীক্ষার সময় কেন অপশান দেবো, অপশান দিয়ে দিচ্ছি। 75%, অপশান বি 100%, অপশান সি 150%, অপশান ডি 200%। ওকে, অপশানও আমি দিলাম, চাইলে বলে অপশান দিলাম, দেখো চেষ্টা করো, দেখো ভালো করে দেখো। আচ্ছা, বৈশাখের অ্যান্সার পেলাম, অপশান বি বলছো। আচ্ছা দেখা যাক, মার্ক প্রাইস 400 টাকা। যদি মার্ক প্রাইস 400 টাকা, ভালো করে বুঝবে, তাহলে ছাড় দিয়েছি কত? ছাড় দিয়েছি প্রথমে 25%। 25% যদি ছাড় দিই, তাহলে সেলিং প্রাইস কত হবে? 400 গুণিত 75/100। এই স্টেপটা কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না সেটা বলবে আমাকে। এটা কিন্তু পার্সেন্টেজের অ্যাপ্লিকেশান। যদি বলতাম 10% ছাড় দিয়েছি, তাহলে কত হতো? 90/100। যদি বলতাম 20% ছাড়, 80/100। মানে যত পার্সেন্ট ছাড় সে 100 থেকে বিয়োগ করবো। ওকে, তাহলে 0 0 0 0 কাটলো, 75 ছাড়ে কত হয়? 300 টাকা। ওকে, তাহলে 300 টাকার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য পেলাম 300 টাকা। তাহলে যখন বিক্রয় মূল্য 300 টাকা পাচ্ছি, তখন লাভ কতটা হচ্ছে? 50% লাভ। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য 300 টাকা যখন, তখন লাভ কতটা হচ্ছে? 50%। তাহলে আমি জানো বিক্রয় মূল্য জানি, লাভ জানি, ক্রয় মূল্য বের করতে পারবো। কি ফর্মুলা ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের? ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য ডিভাইড বাই 1 প্লাস লাভের হার। আগের ক্লাস দেখে নিতে হবে, হ্যাঁ কি না? তাহলে 300 ডিভাইড বাই 1 প্লাস 50/100, 1/2। তাহলে কত হচ্ছে? 300 ডিভাইড বাই 3/2 মানে 200, হ্যাঁ কি না? বেরোলো প্রত্যেকের? বলো, ক্রয় মূল্য ইজ ইকাল টু 200 বেরিয়েছে? এইভাবে বের করতে পারি। দেখো ক্রয় মূল্য 200 বেরিয়ে গেল। দেখো ছাড় দিই, যাই দিই, যেভাবেই বিক্রি করি, বিক্রয় মূল্য পরিবর্তন হতে পারে, কিন্তু কখনোই কি ক্রয় মূল্য পরিবর্তন হবে? কখনো সম্ভব নয়। তাহলে ক্রয় মূল্য 200 সব ক্ষেত্রেই ঠিক। এবার ভালো করে শোনো, ধার্য মূল্য কত ছিল? 400 টাকা। আমি ছাড় দিয়েছি বলে 300 টাকায় বিক্রি করেছি। যদি ছাড় না দিই, তাহলে কত টাকায় বিক্রি করব? ওই 400 টাকাতেই বিক্রি করব। তখন তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস ইকুয়াল টু মার্ক প্রাইস ইকুয়াল টু 400 টাকাই হবে, যদি ছাড় না দেওয়া হয়, হ্যাঁ কি না? যদি ছাড় না দেওয়া হয়, তাহলে সেলিং প্রাইস ইকুয়াল টু মার্ক প্রাইস ইকুয়াল টু 400 টাকা। ইয়েস অর নো? হতে বাধ্য। তাহলে সেলিং প্রাইস জানি, কস্ট প্রাইস জানি, লাভ কত? লাভ হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 400 মাইনাস 200 ইজ ইকাল টু 200 টাকা। একটা জিনিস ট্রিক্সের মতো মনে রাখবে, কখনো যদি লাভ আর ক্রয় মূল্য সমান হয়ে যায়, তাহলে লাভের পার্সেন্ট হয় 100%। তাও আমি করে দেখাই, লিখে নাও। লাভের হার ইজ ইকুয়াল টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে 200 ডিভাইড বাই 200 ইন্টু 100%, 200 কেটে গেল, 100% অ্যান্সার। কে বুঝতে পারলেন না আমাকে বলবে। আমি লিখে লিখে করলাম বলে অঙ্কটা তো বড় মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা খুব বড় নয়, কনসেপচুয়াল প্রবলেম। কোনো ডাউট থাকলে বলো। শরদিন্দু বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে বলো আমাকে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? হয়েছে তো? কোনো সমস্যা নেই? চলো নেক্সট অঙ্ক নোট ডাউন করো। দেখো ভালো করে দেখে নিয়ে, যাদের কোনো ডাউট হচ্ছে একটু রেকর্ডিং দেখে নেবে। আজকের এই রেকর্ডিংটা আমি আগামীকাল দেবো, আজকে আমি আপলোড করার টাইম পাবো না। নেক্সট দেখো, এক ব্যক্তি 13% ক্ষতিতে একটি
দ্রব্য বিক্রয় করলো, দ্রব্য বিক্রয় করলো হচ্ছে সে আরও 6,300 টাকায় 300 টাকায় না টাকা বেশি দামে বিক্রি করলে সে আরও 6,300 টাকা বেশি দামে বিক্রি করলে 17% লাভ করত, 17% লাভ করত। ওকে, অসুবিধা নেই। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখি কে বলতে পারে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো তো পারা যায় কি না। এক ব্যক্তি 13% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো, সে আরও 6,300 টাকায় বেশি দামে বিক্রি করলে 17% লাভ হতো। সে দ্রব্যটি ক্রয় মূল্য কত? দেখো এর কিন্তু একটা ফর্মুলা আছে, নোট ডাউন করার ট্রিক্স আছে, ফর্মুলা কথা বলা ঠিক নয়, ট্রিক্স আছে। দেখো যারা ট্রিক্স মনে রাখবে তাদের কিন্তু এই সমস্ত অঙ্ক কোনো আটকাবেই না। কী ট্রিক্স? হয়তো প্রিয়াঙ্কা বৈশাখের অ্যান্সার পেলাম। কী ট্রিক্স আছে? ট্রিক্সটা বলো প্রিয়াঙ্কা, বলো দেখি। স্যার যেটা হচ্ছে বেশি আর প্রতি মানে হচ্ছে তাহলে ভালোভাবে বলতে গেলে কি বলতে পারি যে হ্যাঁ, ক্রয় মূল্য ইজ ইকাল টু অধিক বিক্রয় মূল্য, যে যত টাকা বেশি করেছি অধিক বিক্রয় মূল্য, নোট ডাউন করো। ক্রয় মূল্য ইজ ইকাল টু অধিক বিক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইড বাই লাভের হারের পার্থক্য। হ্যাঁ কি না? এটা ফর্মুলা ট্রিক্স ছিল, এই ট্রিক্সটা প্রত্যেকে নোট ডাউন করে নাও। এবার ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট। প্রথমে 13% ক্ষতি হয়েছে, তারপরে 70% লাভ করতে হবে। প্রথমে 13% ক্ষতি, সেখান থেকে 70% লাভ, তাহলে এই দুটোর গ্যাপ কত বলতে পারবে? এই দুটোর গ্যাপ কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটাকে লাভের হারে পার্থক্য বের করার জন্য। গ্যাপটা কত হবে? আমরা সংখ্যা রাশি পড়ি, সংখ্যা রাশিতে এরকম এদিকে প্লাস হয় এদিকে মাইনাস হয়, হ্যাঁ কি না? ধরে নিচ্ছি এই দিকে লাভ এই দিকে ক্ষতি, তাহলে প্রথমে হয়েছিল 13% ক্ষতি, একদিকে হয়েছিল 17% লাভ, তাহলে এদের গ্যাপটা কত? গ্যাপটা হবে দুটোর যোগফল, মনে থাকবে? তাহলে ফর্মুলা কীভাবে বের করতে পারি? অধিক বিক্রয় মূল্য বলতে 6300 টাকা ইন্টু 100 ডিভাইড বাই 13 + 17 ইজ ইকাল টু 30, 00 কাটলাম, তাহলে কত হচ্ছে? 3 দিয়ে কাটলাম 2100, তাহলে 21,000। বোঝা গেছে? এবার বলে রাখি সমস্যা কোথায় হয়। সমস্যা হয় এই পার্থক্যটা বের করতে। একটা লিখে রাখো পার্থক্য কিভাবে বের করব। পার্থক্য যদি দুটো ক্ষেত্রেই প্রফিট থাকে তাহলে কি হয়? প্রফিট মাইনাস প্রফিট। ওকে, এটা কিন্তু পার্থক্য বের করার ট্রিক্স। যদি লস থাকে তাহলে লস মাইনাস লস, হ্যাঁ কি না? কিন্তু একটা প্রফিট একটা লস থাকা মানে প্রফিট প্লাস লস বা লস প্লাস প্রফিট। যেমন এইটাই করলাম পার্থক্য বের করাটা, যেন কী ছিল? একটা ছিল ক্ষতি অর্থাৎ লস, আর একটা ছিল প্রফিট, তাহলে এদের পার্থক্য অলওয়েজ কী হবে? দুটোর সমষ্টি হবে। লাস্ট টাইপটা কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? জিজ্ঞেস করো, কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করো। বোঝা গেছে না যায়নি? স্যার দ্বিতীয়টা মানে লস, যদি বলতো দুটোই হচ্ছে লস হচ্ছে, দুটোই যদি লস হচ্ছে বলি, তাহলে যদি বলি যে 10% যদি হচ্ছে এক ব্যক্তি 10% ক্ষতিতে যে দ্রব্যটি বিক্রয় করে, সে যদি আরও 500 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 2% ক্ষতি হতো। তাহলে আগেও হচ্ছে 10% ক্ষতি, এখন হচ্ছে 2% ক্ষতি, তাহলে দুটোই ক্ষতি, তখন ক্ষতির সময় ক্ষতি কী হবে? মাইনাস হবে। কথাটা বোঝা গেল? যদি এরকম কোশ্চেন হয় যে এক ব্যক্তি কোনো দ্রব্য বিক্রয় করে 25% লাভ করলো, সে যদি আরও 10,000 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে তার 40% লাভ হতো, তখন পার্থক্য কত? লাভ মাইনাস লাভ, হ্যাঁ কি না? দুটো একই থাকলে তাদের বিয়োগ হবে, আর প্রফিট আর লস আলাদা থাকলে তাদের কী হবে? যোগ হবে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। চল, খুব গুরুত্বপূর্ণ এর পরে লাস্ট অঙ্ক, টাফ অঙ্ক, ভালো করে দেখে নাও।
লাস্টের অঙ্কটা কিন্তু বেশ টাফ অঙ্ক, আজকে শেষ অঙ্ক, ভালো করে দেখো। এটা কিন্তু অনেকেই ফাম্বেল করে এই অঙ্ক পরীক্ষায় পড়লে। দেখো কি বলেছে, বলেছে ভালো করে দেখো, বলেছে যে এক ব্যক্তি 35% লাভে চিনি বিক্রয় করে। চিনি বিক্রয় করেন, এক ব্যক্তি 35% লাভে চিনি বিক্রয় করেন। প্রতি কেজি চিনি 3 টাকা কম মূল্যে বিক্রয় করেও তার 20% লাভ হয়। প্রতি কেজি চিনির বিক্রয় মূল্য কত? প্রতি কেজি চিনির বিক্রয় মূল্য কত? প্রতি কেজি চিনির বিক্রয় মূল্য কত? দেখো পারা যায় কিনা। এক ব্যক্তি 35% লাভে চিনি বিক্রয় করেন। প্রতি কেজি চিনি 3 টাকা কম মূল্যে বিক্রয় করেও তার 20% লাভ হয়। প্রতি কেজি চিনির বিক্রয় মূল্য কত? খুব ভালো কোশ্চেন। তাহলে ভালো করে একটা জিনিস দেখো, প্রথমে কি হচ্ছিল? 35% লাভ। পরে কি করলো? পরে কিছুটা দাম কমানোর জন্য কত হলো? তখনও কি হচ্ছে? লাভ হচ্ছে। হ্যাঁ কি না? ভালো করে দেখো, এটাও লাভ। তাহলে যদি আমি পার্থক্যটা বের করি, তাহলে পার্থক্যটা মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস হবে। তাহলে লাভের হারের পার্থক্য বলে লেখো। লাভের হারের পার্থক্য, এটা কিন্তু অনেকেই সমস্যায় পড়ে অঙ্কটা করতে গিয়ে। আচ্ছা, বৈশাখের অ্যান্সার পেলাম। লাভের হারের পার্থক্য কত? 35% মাইনাস 20% ইজিক্যাল টু 15%। হ্যাঁ কি না? ভালো করে বোঝো। এবার এই 15% যেটা করি আমরা, লাভের যেটা করা হয়, এটা কার ওপর করা হয়? ক্রয় মূল্যের ওপর। হ্যাঁ কি না? ক্রয় মূল্যের ওপর হয় তো। তাহলে বলতে পারি যে সিপি এর ক্রয় মূল্যের 15% মানেই 3 টাকা। কেন 3 টাকা? কেন 3 টাকা কম মূল্যে করার জন্য তো এই পার্থক্যটা হয়েছে। তাহলে বলতে পারি যে ক্রয় মূল্যের 15% মানেই 3 টাকা। হ্যাঁ কি না? বলা যায় তো। তাহলে বলতে পারি যে ক্রয় মূল্য ইন্টু 15/100 ইজ ইকুয়াল টু 3 টাকা। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। তাহলে এখানে বলতে পারি সিপি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 100/15। তাহলে 5 দিয়ে 5 কাটলাম, 5 দিয়ে কাটলে 20। তাহলে সিপি ইজ ইকুয়াল টু 20 টাকা। কোনো অসুবিধা আছে? 20 টাকা। এবার বলেছে বিক্রয় মূল্য। ভালো করে শোনো, আমি সিপি পেয়ে গেছি 20 টাকা, লাভ হয়েছে কত? লাভ হয়েছে 35%। তাহলে তোমাকে বিক্রয় মূল্য বের করতে হবে, এই তো ব্যাপার। তাহলে কি ফর্মুলা? এসপি ইজ ইকুয়াল টু সিপি ইন্টু 1 প্লাস লাভের হার। এই ফর্মুলা আমরা আগের দিন প্রত্যেককে শিখিয়েছি। তাহলে 20 ইন্টু 1 প্লাস 35/100। তাহলে 20 ইন্টু 135/100, 20 দিয়ে ডাইরেক্ট কাটলে 5, 5 দিয়ে কাটলে 27। তাহলে বিক্রয় মূল্য 27 টাকা। কে বুঝতে পারলে না বলো আমাকে। এ কিন্তু ট্রিকি অঙ্ক, খুব সহজ অঙ্ক নয় এটা। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলো যে বুঝতে পেরেছো কি বুঝতে পারো নি। ইয়েস অর নো? বোঝা গেছে? রিপ্লাই করবে। হ্যাঁ কি না? প্রত্যেকে। সৌমেন বুঝতে পেরেছো? উত্তম, শরদিন্দু, রিম্পা, প্রত্যেকে বোঝা গেছে? চলো দেখো, প্রফিট লসের মোটামুটি এইটা হচ্ছে সেকেন্ড টাইপ। পরের দিনের আমি সোমবার মঙ্গলবারে যে ক্লাস রাখবো, সেখানে কিন্তু প্রফিট লসের ইংলিশ ভার্সানে কিছু নিউমেরিক্যাল করাবো, একটু টাফ লেভেলের। একটু দেখে নিও, যারা সিটেট পরীক্ষা বা রেলের পরীক্ষাগুলো এসএসসির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, আমি ইংলিশ ভার্সানে করাবো প্রাইমারি এই প্রফিট লসের অঙ্ক। তার আগে বলে রাখি যে এই রোববারে যে মক টেস্ট, সেখানে কিন্তু প্রফিট লস থাকবে, একটু তোমরা কেয়ারফুলি দেখে নিও। ঠিক আছে? চলো আজকে তাহলে এতটাই।
আমি রেকর্ডিংটা আগামীকাল সকালে দেবো। ওকে, চলো।